এদিকে কাকরাইলের সংঘর্ষে বেশ কয়েকজন নেতাকর্মী আহতের ঘটনায় প্রতিবাদে শনিবার দুপুরে বিক্ষোভ করবে গণ অধিকার পরিষদ। সংঘর্ষে আহতদের চিকিৎসার জন্য নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে আছেন সহকর্মী মাহাদি সেকেন্দার। সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহাদি, গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর, তার শারীরিক অবস্থা কি? অন্যান্য নেতাকর্মী যারা আহত হয়েছিলেন তাদেরই বা সর্বশেষ কি অবস্থা? সার্বিকভাবে কি দেখছেন হাসপাতালে? দর্শক, আমাদের সহকর্মী মাহাদি সেকেন্দার এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন। আপনারা জানেন সেখানে সমাবেশের আয়োজন সেটি 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর প্রধানকে এই ঘটনার দায় তাদের সেই দায় সম্পর্কে জানানোর জন্য সেই দাবি জানিয়েছেন। এবং কিছুক্ষণ পূর্বে অর্থাৎ 5 থেকে 10 মিনিট পূর্বেই অন্তর্বর্তী সরকারের আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল তিনি ঢাকা মেডিকেল কলেজে এসেছেন এবং এই মুহূর্তে তিনি 4th তলায় আইসিইউতে গণ অধিকার পরিষদের যিনি সভাপতি নুরুল হক আইসিইউতে বসে আছেন তার জন্য এবং একই সাথে দলীয় নেতা কর্মীদের দেখার জন্য এসেছেন। শুরুতেই তিনি চোখের মুখে পড়েন এবং ভুয়া তুলে ধরুন এটা সেটির সম্মুখীন তিনি হয়েছেন। কর্মীরা এই যে ঘটনায় সরকারের ইন্ধন আছে কিনা তা না হলে সেনাবাহিনী পুলিশ দলীয় কার্যালয়ে রাজনৈতিক দলে এই হামলা কেন চালাবে সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং পাকিস্তান বলছিল যে আওয়ামী লীগ সরকারের সময়ও তারা এমন হামলার শিকার হননি, যেটি অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেই হামলার শিকার হয়েছেন। এটি তাদের অবাক করছে এবং একই সাথে জাতীয় পার্টির উপর ভর করে শেখ হাসিনা যে ফিরে আসার চেষ্টা সেটি ইন্ধন তিনি দেখছেন এমন দাবি তিনি করেছেন। এবং এই মুহূর্তে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ঢাকা মেডিকেল কলেজের যে মূল ফটকটি পেরিয়ে জরুরি বিভাগ রয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে তারা ভিড় জমিয়েছেন এবং আইনি কথা বলছেন এবং তার মাধ্যমে আমরা অবস্থান আইনগত যে বিষয় রয়েছে বিষয় নিশ্চয়ই তিনি কথা বলবেন। আমাদের অপেক্ষায় আছে এখানে এবং দলীয় নেতা কর্মীরা যে শতাধিক বলেছেন 2 শতাধিক গণ অধিকার পরিষদের নেতাকর্মী পাওয়া হয়েছিল। একটি রাজনৈতিক দল দেশের রাজনৈতিক দলের দলীয় কার্যালয়ে সেটি চলাকালীন সময়ে কিভাবে সেনাবাহিনী এবং পুলিশ হামলা চালায় সেটি বারবার তিনি প্রশ্ন করেছেন এবং গণঅভ্যুত্থানের পরে গণতান্ত্রিক জায়গায় এই ধরনের হামলা নিশ্চয়ই তিনি কথা বলবেন, আমরা সেটি অপেক্ষায় আছি এখানে। এবং দলীয় নেতাকর্মীরা যে শতাধিক রাশেদ খান বলেছেন 2 শতাধিক গণ অধিকার পরিষদের নেতাকর্মী তারা আহত হয়েছেন এবং একটি রাজনৈতিক দল নিবন্ধনভুক্ত দেশের রাজনৈতিক দলের দলীয় কার্যালয়ে তারা সংবাদ সম্মেলন করছিলেন, সেটি চলাকালীন সময়ে কিভাবে সেনাবাহিনী এবং পুলিশ হামলা চালায় সেটি বারবার তিনি প্রশ্ন তুলছেন এবং সংবাদ সম্মেলনের ডাকবেন এবং রাশেদ খানকে অন্যান্য জায়গাকে দেখেন তারা এই দলীয় কার্যালয়ে ছিলেন এবং দলীয় কার্যালয়ে সেনাবাহিনী পুলিশের যে হামলা সেটির প্রতিবাদী তারা জানিয়েছেন এবং বলছেন যে সেনাবাহিনীর দলীয় কার্যালয়ের মধ্যে প্রবেশ করে তাদের যে হামলা ঘটিয়েছে সেটি আসলে ভাবে তারা মেনে নিতে পারছে না। এই মধ্যে ঢাকা মেডিকেল কলেজের আরেকটা নিচে কি আক্রমণ দেখেন দর্শকদের দেখা যাচ্ছে এখানে কিন্তু মাঝে মধ্যে স্লোগান দিচ্ছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যেসব আহত